বিস্ময়কর দৃশ্য রাজধানীর এক আবাসিক ভবনের ছাদে। কাঁচের জারে কিলবিল করছে মেক্সিকান কিং স্নেক, পাশেই থাবা উঁচিয়ে বিষাক্ত ট্যারান্টুলা, আর খাঁচায় আফ্রিকার অদ্ভুত ব্যাঙ। প্রশ্ন হলো, ছাদ মানে তো চিড়িয়াখানা না, তাহলে এসব প্রাণী কেন এলোই বা কোথা থেকে? সম্প্রতি মিরপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার হয় ১,১০৪টি বিদেশি প্রাণী। আরও আতঙ্কের বিষয় হলো, অভিযানের আগেই প্রায় ৫,০০০ বিষাক্ত ও নিষিদ্ধ প্রাণী বিক্রি হয়ে গেছে, যা এখন হয়তো আছে কোনো ড্রয়িং রুমে বা আছে কোনো অন্ধকার আস্তানায়। অনুমান করা যায় কাস্টমসে চোখ ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে এসব প্রাণী। অ্যাকুরিয়ামের মাছের আড়ালে, অর্কিডের বাক্সের ভেতর লুকিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এরা প্রবেশ করেছে। এ কাজে ব্যবহার করা হয়েছে বিমানবন্দরের নজরদারির ফাঁকফোকর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরও ভয়ের দিক হচ্ছে, আন্তর্জাতিক বা দক্ষিণ পূর্ব এশিয়ার চক্র ঢাকাকে ব্যবহার করছে তাদের পাচারের ট্রানজিট রুট হিসেবে। থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে আকাশপথে এসব প্রাণী নামছে বিমানবন্দরে, আর রাতের আঁধারে পাচার হচ্ছে হয়তো ভারতে বা অন্য কোথাও। কেন এই চোরাচালান? একদিকে এক শ্রেণীর মানুষের মধ্যে বিষাক্ত প্রাণী পোষার রোমাঞ্চকর শৌখিনতা তৈরি হয়েছে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর কারণটি হলো, আন্তর্জাতিক এই চোরাচালান চক্রকে এখনই না থামালে ক্ষতি ঠেকানো যাবে না। কড়া নজরদারি, কঠোর আইন এবং সচেতনতাই পারে বন্ধ করতে এই অন্ধকার ব্যবসা। মনে রাখবেন, বিষাক্ত প্রাণী শখ নয়, এটি অপরাধ, যার মূল্য দিতে হবে আমাদের সবার। এক শ্রেণীর মানুষের মধ্যে বিষাক্ত প্রাণী পোষার বিতর্কিত আনন্দ কাজ করে। এ জিনিসটিও পুঁজি করেছে দেশি বিদেশি চক্র। তাদের এই কর্মকাণ্ড দেশের জীববৈচিত্র্যের জন্য নীরব ঘাতকের শামিল। এসব প্রাণীর কামড়ে কিংবা তাদের শরীরে লুকিয়ে থাকা ভাইরাসে মানুষের মধ্যেও ছড়াতে পারে অজানা মহামারী। আর এমনটি ঘটলে তা আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ফেলবে। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।